ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কষা রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন মাটন কষাটা আমি কিভাবে বানালাম রেসিপিটা শুরু করা যাক। আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি। দিয়ে দেবো 1/2 চামচের মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, বাকিটা রেখে দেবো, রান্নার সময় ইউজ করব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। এরপর ভালো করে এই মাটনটাকে আমি ম্যারিনেশন করে নেব। সুন্দরভাবে ম্যারিনেশন করে নিতে হবে যাতে মশলাগুলো সব মাটনের মধ্যে ঢুকে যায়। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে মাংসগুলো। এরপর এই মাংসটাকে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। আমি একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। অ্যাড করে দেবো সরিষার তেল, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5টা গোটা লং, আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এরপর অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত বন্ধুদের অসংখ্য ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যাতে গলে যায় সেই জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। 1/2 চামচের মতো আমি এখানে অ্যাড করলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুন আর কাঁচা আদার গন্ধটা না চলে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মাটনটা অ্যাড করে দেব।
মাটনটা অ্যাড করার পর কিছুক্ষণ ধরে এই মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। মাটন যত কষা হবে তত কিন্তু মাটনের টেস্ট সুন্দর হবে, তাই মাটনটাকে বেশিক্ষণ কষতে হবে। আর এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটা ইউজ করব। তাই এখন করব না, দেখতে থাকুন আমি কখন ওই মশলাটা অ্যাড করছি। ওই মশলাটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে মাংসের স্বাদটা দারুণ হয়ে যায়। মাটনটা আবার ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি এই মাটনটাতে অ্যাড করে দেব জল। জল অ্যাড করা হয়ে গেছে। এরপর এই মাংসটাকে আমি ঢাকনা চাপা দিয়ে হতে দেব। দেখুন মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। পুরো ঝোলটা কমে গেছে। মাটনটা আমার ভালো মতো হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে রেখেছি। আমি 5টা এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা আর 2টো দারচিনি দিয়ে ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো এই মশলাটা আমি এখানে ইউজ করব। দিয়ে দিলাম। এরপর মাংসটা আরও কিছুক্ষণ কষে নেব আর গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। আমার খাসির মাংস কষা রেডি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে বেল আইকনটি অন করার অনুরোধ রইল। দেখুন আমার কিন্তু মাংস কষা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।